तशनगाने करबला। कवि बोलছেন बस अब तो रहते हैं आँखों में अश्क आए हुए, बस अब तो रहते हैं आँखों में अश्क आए हुए, ज़माना बीत गया हमको मुस्कुराए हुए। এখন ইদানিং শুধু আমার চোখে অশ্রুধারাই বয়ে যায়, এক যুগ হয়ে গেল আমি শেষ কবে যে এসেছি সেটা আমার মনে নেই। এটা কবি নিজের ভাষায় বলছেনই তো, তারই সাথে সাথে এটা কবি স্মরণ করিয়ে দিচ্ছেন হযরত সৈয়দে সজ্জাদ হযরত জাইনুল আবেদিন ইমাম হুসাইন আলাইহিস সালামের যিনি ছেলে ছিলেন, একমাত্র ছেলে যিনি কারবালাতে শহীদ হন নাই, বেঁচে ফিরেছিলেন। তো তার বাকি জীবন, কারবালার পরের বাকি জীবন কীভাবে অতিবাহিত হয়েছিল, তিনি শুধু অঝরে কেঁদে যেতেন, মানে কারবালার পর তাকে আর কেউ হাসতে দেখেন। তো যখন তাকে জিজ্ঞেস করা হতো যে এই মা আপনি কেন হাসেন না, তোমরা স্মরণ করো ইউসুফ আলাইহিস সালামের ঘটনা, ইউসুফ আলাইহিস সালামের বাবা ইয়াকুব আলাইহিস সালামের ঘটনা। তার আমরা সবাই জানি সেই ঘটনাটা কী হয়েছিল, যে ইয়াকুব আলাইহিস সালামের খুবই প্রিয় পাত্র ছিলেন, সবচেয়ে পছন্দের ছিলেন, প্রিয় ছেলে ছিলেন ইউসুফ আলাইহিস সালাম। তো তিনি যখন তার ভাইরা যখন ষড়যন্ত্র করে তাকে একটা কূপে ফেলে দিয়ে আসে এবং এসে তার বাবাকে বলে যে তিনি তাকে একটা বাঘ বা নেকড়ে খেয়ে ফেলেছে, তখন তিনি জানতেন যে ইউসুফ আলাইহিস সালাম জীবিত, কিন্তু জানতেন না কোথায়, আদৌ কখনো দেখা হবে কি না। তো সেই শোকে, তার ছেলের এই বিরহের শোকে তিনি এতটাই কাঁদতেন, কাঁদতে এক পর্যায়ে তার চোখের আলো চলে যায়, মানে চোখের দৃষ্টি চলে যায়, তিনি আর দেখতে পারতেন না। তো ইমাম জাইনুল আবেদিন বলতেন যে ইয়াকুব আলাইহিস সালাম মানে এই ব্যাপারেও শিওর ছিলেন না যে তার ছেলে জীবিত আছে কি মারা গিয়েছে, শুধু চোখের আড়ালে ছিল ছেলে, তাই সারা জীবন কাঁদতে তিনি তার চোখের আলোয় চলে যায়। আমি যার সামনে, যার পরিবারের একদম নিজের ভাই বেরাদার, বাবা, চাচা সহ ৭২ জন সঙ্গী সাথী, যার পরিবার, যার চোখের সামনে জবাই হয়ে গেছে কারবালার ময়দানে, সে জীবনে আর কীভাবে আরেকবার হাসতে পারে। এই ছিল ইমাম জাইনুল আবেদিনের কারবালার পরে বাকি জীবন এর কথা, এভাবেই উনি কবি তার জবান থেকেই যেন বলতেছেন যে বাস আব তো রেহতে হ্যাঁ আঁখোं में अश्क आए हुए, এখন শুধুই আমার চোখে অশ্রুধারা হয়ে যায়, কেন ज़माना बीत गया हमको मुस्कुराए हुए। বলছেন কবি गमे हुसैन का घाव है किस कदर गहरा, गमे हुसैन का घाव है किस कदर गहरा, ये उनसे पूछ जो है दिल पे चोट खाए हुए। এই যে ইমাম হুসেনের যে শোক, এটা আমি মনে করি, আমরা মনে করি যে এটা একটা নিয়ামত। এই নিয়ামত সবার ভাগ্যে জোটে। কবি বলতেছেন যে ইমাম হুসেনের যে শোক, যে দুঃখ, সেটার যে ক্ষত, সেই ক্ষতটা যে কতটা গভীর, এটা সবাই বুঝতে পারবে না। এটা শুধুমাত্র কারা বুঝতে পারবে, যে উনসে পুছ, এটা তাদেরকে যে জিজ্ঞেস করো जो है दिल पे चोट खाए हुए, যারা এই নিয়ামত দ্বারা ব্লেসড, যাদেরকে আল্লাহ এই নিয়ামত দিয়েছেন, যে যারা ইমাম হোসেনের শোকাহত হতে পারে, তাদেরকেই জিজ্ঞেস করবো যে ইমাম হোসেনের শোকটা কত গভীর, শোকের ভাবটা কত গভীর। বলছেন নবী কে ঘর কে উজালো কা अब खुदा हाफिज, नबी के घर के उजालों का अब खुदा हाफिज, अंधेरे शाम सितम के है सर उठाए हुए, लगी है भीड़ गमो रंजो दर्दो कुल्फत की, लगी है भीड़। যখনই মহরম মাস আসে, যখনই মহরম মাসের আগমন ঘটে, সব আশিকের মনের অবস্থায় যেন কবি বর্ণনা করছেন কি লাগি হ্যাঁ ভিড় গমো রঞ্জো দর্দো কুলফত কি, আমাদের সবার হৃদয়ের মধ্যে যেন
দুঃখ, কান্না, শোক এর এক ভিড় লেগে যায় মহরম আসতে আসতে। लगी है भीड़ गमों रंजो दर्दो कुल्फत की हम अपने दिल में है एक करबला बसाए हुए। আমরা যেন আমাদের হৃদয়টাকেই মহরম মাসে একটা কারবালায় পরিণত করে ফেলি। अजीब वक्त है, কবি আশুরার দিনের কথা বলতেছেন। अजीब वक्त है जहरा के गुलजारों पर, হযরত ফাতেমা তো জাহরার বাগানের এক একটা ফুলের উপর এই আশুরার দিনে কি অদ্ভুত একটা হাল, কি হাল। সকিনা প্যাসি হ্যাঁ, ইমাম হোসেনের ছোট মেয়ে সকিনা, যার বয়স 12-13 বছর ছিল, তিনি 3 দিন ধরে অসুস্থ। সকিনা প্যাসি হ্যাঁ, আসগর হ্যাঁ তীর খায় हुए, এবং 6 মাসের শিশু গলার মধ্যে তীর পিঠা আছে। ये नातवानी ये रस्ते की सफिया सज्जार, কবি বলছেন এই দুর্বলতা, এই কারণ আমরা জানি, আমরা কালকে বলেছি যে ইমাম জাইনুল আবিদিন, যিনি একমাত্র ইমাম হুসাইনের পুত্র ছিলেন, যিনি কারবালা থেকে বেঁচে ফিরেছিলেন, উনি কেন যুদ্ধে শরিক হতে পারেননি? কারণ উনি খুবই গুরুতরভাবে অসুস্থ ছিলেন। তো অসুস্থতার কারণে যদিও বা তিনি যুদ্ধে শরিক হতে পারেননি, কিন্তু যুদ্ধের পরের যেই লম্বা সফর কারবালা থেকে কুফা পর্যন্ত, শাম পর্যন্ত, দামেস্ক পর্যন্ত, কারবালা থেকে দামেস্ক পর্যন্ত সেই লম্বা সফর তাকে পায়ে হেঁটে যেতে হয়েছিল। সেই অসুস্থতার মধ্যে তার গলার মধ্যে ছিল শিকল, তার হাতে ছিল শিকল, তার পায়ে ছিল শিকল। সেই অসুস্থতার মধ্যে তাকে, তিনি যুদ্ধ করতে পারেননি, কিন্তু তাকে সেই কষ্টের পথ পাড়ি দিতে হয়েছিল। কবি বলছেন যে না দাওয়ানি, এই দুর্বলতা, ये রাস্তে কি সফিয়া সজ্জাদ, এই বিশাল রাস্তার এই কষ্টগুলো, এই সজ্জাদ। চলোগে कैसे भला বেরিয়া উঠায় হয়ে, এত ভারী ভারী শিকল, তুমি তলবার উঠাতে পারো না এই যুদ্ধে, এত ভারী ভারী শিকল নিজের গলায়, নিজের হাতে, নিজের পায়ে, কীভাবে চলবে? তারপর কবি বলছেন हम अहले दिल है हमें अहले शर से क्या मतलब, আমরা মানে দিলওয়ালা মানুষ, আমরা ইশকওয়ালা, মোহব্বতওয়ালা, ভালোবাসাওয়ালা মানুষ। আমি अहले जर से क्या मतलब, যারা শুধু সম্পদের পিছনে ঘুরে বেড়ায়, তাদের থেকে আমাদের মানে কি লেনা দেনা, আমাদের কার সাথে লেনা দেনা? हम अपने शाह नजफ से लो लगाए हुए। আমরা জানি যে মাওলা আলী আলাইহিস সালামের রওজা শরীফ হচ্ছে গিয়ে ইরাকের নাজাফ নামক একটা শহর। তো শাহ নাজাফের বাদশাহ বলতে মাওলা আলী আলাইহিস সালামকে বোঝানো বলেছেন যে আমরা শুধুমাত্র একজনের সাথেই বাস্তা রাখি, তিনি হচ্ছেন শাহ নাজাফ মাওলা আলী আলাইহিস সালাম। বলছেন नसीर गुलशने ज़हरा के प्यासे फूलों को, नसीर गुलशने ज़हरा के प्यासे फूलों को सलाम कहते हैं आँखों में अश्क आए हुए। नसीर সৈয়দা ফাতেমাতুজ জাহরা সালামুল্লাহি আলাইহার বাগানের যে তৃষ্ণার্ত, যেই পানিবিহীন ফুলগুলো আছে, তাদেরকে আমি সালাম জানাই আমার চোখের অশ্রু দ্বারা। এই ছিল একটা সালাম। এবং তারা পুরোটা রাতই পরবর্তীকার আকামুল হাকিমিন আল্লাহ রাব্বুল আলামিনের স্মরণে, তার জিকিরে, তার ইবাদতে মগ্ন হয়। তো রাত যখন গভীর হচ্ছে, তখন ইমাম হুসাইন আলাইহিস সালাম তার সমস্ত সাথীদেরকে একত্রিত করলেন। করার পর তিনি বললেন যে তোমরা আমার সাথে এত দূর এই পর্যন্ত এসেছো, কারবালার এই প্রান্ত মদিনা থেকে এসেছো। তাদের সফরটা শুরু হয়েছিল প্রায় জিলকাদ মাসের শেষের দিকে, যখন সবাই মক্কাবাসীরা বা মদিনাবাসীরা সবাই হজের জন্য প্রস্তুতি নিচ্ছিল। হজ করার উদ্দেশ্যে তারা মদিনা ত্যাগ করে মক্কার উদ্দেশ্যে যাচ্ছিল। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার একদা পাক মুহাম্মদ হুসাইন আলাইহিস সালাম, তিনি ইসলামকে রক্ষা করার জন্য মদিনা ত্যাগ করে তিনি কারবালার উদ্দেশ্যে যাচ্ছিলেন। সবাই যাচ্ছিল মক্কার উদ্দেশ্যে, তিনি যাচ্ছিলেন কারবালার উদ্দেশ্যে। তো এই কারবালার উদ্দেশ্যে যাওয়ার সময় তার খুব ঘনিষ্ঠ কিছু লোক তার সাথী হয়েছে।
সবার কিন্তু সৌভাগ্য হয়নি সাথী হওয়ার। তো যারা তার সাথী হয়েছে তাদেরকে তিনি একত্রিত করে বললেন যে দেখো, আমি এখানে এসেছি এবং আমরা আজকে এখানে প্রায় 10 দিন যাবৎ অবরুদ্ধ। এখান থেকে বের হওয়ার, জীবিত অবস্থায় বের হওয়ার একটাই পথ খোলা, সেটা হচ্ছে গিয়ে ইয়াজিদের বায়াত, ইয়াজিদের সামনে মাথা নত করা। আর আরেকটা পথ, সেটা হচ্ছে গিয়ে শহীদ হয়ে তারপরে এখান থেকে যাওয়া। তো এই যে কারণটা, বা আজকে যে আমরা এখানে অবরুদ্ধ, এটার পেছনের উদ্দেশ্য একটাই বা কারণ একটাই, সেটা হচ্ছে গিয়ে আমার সাথে ইয়াজিদের বনিবনা না হওয়া। ইয়াজিদ আমার কাছে বায়াত চায়, ইয়াজিদ আমার কাছে আনুগত্য চায়, কিন্তু আমি এই পাপিষ্টের কাছে আনুগত্য দিতে অপারগ। যার কারণে তোমাদেরকে আজকে এই পর্যায়ে আসতে হয়েছে যে কালকে সকালে আমাদের জন্য মৃত্যু অপেক্ষা করছে। অতএব ব্যাপারটা হচ্ছে আমার আর ইয়াজিদের মধ্যকার, তোমাদের সাথে এর কোনো সম্পর্ক নেই। তোমরা এর থেকে সম্পূর্ণভাবে মুক্ত, এবং আমি আল্লাহকে সাক্ষী রেখে তোমাদেরকে বলছি যে তোমরা স্বেচ্ছায় যদি চাও এখান থেকে সম্পূর্ণ নির্দোষভাবে এই স্থান ত্যাগ করে চলে যেতে পারো। আমার পক্ষ থেকেও অনুমতি রয়েছে, এবং ইয়াজিদের বাহিনীও তোমাদেরকে আটকাবে না। এই কথা বলার পর তিনি আরো যোগ করলেন যে শুধু এই দুনিয়াতে না, এমনকি রোজে হাসরের মধ্যে যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সমস্ত উম্মত হাজির হবে, তখনও আমি তোমাদের পক্ষে সুপারিশ করব। তোমরা এই আশঙ্কা করো না যে তোমরা আমাকে ছেড়ে যাওয়ার কারণে কিয়ামতের দিন তোমরা ফলস পজিশনে পড়ে যাবে বা তোমরা ইতস্ততার শিকার হবে। তোমরা সেখানেও নাজাত পেয়ে যাবে, আমি স্বয়ং তোমাদের জন্য সাফায়াত করে বসবাস করবো। অতএব তোমরা নির্বিঘ্নে চলে যেতে পারো, কোনো সমস্যা নেই। এটা বলে তিনি সাথে যে খাদেম ছিল তাকে হুকুম দিলেন যে আচ্ছা, এখানে যে চেরাগদান বা যেখানে আলো জ্বলছে সেটা নিভিয়ে দেওয়া হবে, যাতে চেরাগ জ্বলতে থাকলে হয়তোবা যাদের মনে বিন্দুমাত্র ইচ্ছা আছে চলে যাওয়ার, তারা হয়তো বা ইতস্তত বোধ করবে যে আমি উঠলে সবাই আমাকে মনে করবে যে আমি বেওয়াফা, আমি ধোকাবাজ, তো হয়তো বা সেভাবে যেতে পারবে না। কিন্তু যদি আলো নিভিয়ে দেওয়া হয় তাহলে যেতে কোনো সমস্যা হবে না। তো ইমাম পাক নির্দেশ দেওয়ার পর চেরাগটা নিভিয়ে দেওয়া হলো। কিন্তু ওনারা এত ওয়াফাদার ছিলেন, বা তারা ইমামের প্রতি এতটুকু অনুগত ছিলেন যে দুনিয়ার তোয়াক্কা না করে, নিজের জীবনের তোয়াক্কা না করে, প্রচুর পরিমাণ অর্থ সম্পদ, নিজের পরিবার, নিজের পরিজন, নিজের সন্তান সন্ততি, কোনো কিছু তোয়াক্কা না করে শুধুমাত্র যেই কথা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিদায় হজের সময় বলে গিয়েছিলেন যে আমি তোমাদের মাঝখানে দুটি ভারী বস্তু রেখে যাচ্ছি, কোরআন এবং আহলে বাইত, এবং আমি আমার আহলে বাইতের ব্যাপারে, আমার পরিবারের ব্যাপারে তোমাদেরকে আল্লাহর ভয় দিচ্ছি, আল্লাহর ভয়ের কথা স্মরণ করিয়ে দিচ্ছি। তো সেই ভয়ের কথা স্মরণ করে তারা সেই স্থান ত্যাগ করেনি। আহলে বাইতকে যেভাবে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শক্তভাবে ধরে রাখতে বলেছেন, তারা সেভাবেই নিজেদের জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত সেভাবে শক্তভাবে ধরে রেখেছে। তো সেই সৌভাগ্যবান যারা ৭২ জন ছিলেন, তারা কিন্তু সেই জায়গা ত্যাগ করেন। তো সেই রাতে যখন ইমামে পাক পরে আবার লাইট জ্বালালেন, চেরাগ জ্বালানোর নির্দেশ দিলেন, দেখা গেল যে চেহারাগুলো যেখানে বসা ছিল তারা স্থিরভাবে তাদের পূর্বে নিজের জায়গার মধ্যে তারা বসে আছে, কেউ নিজের জায়গা ত্যাগ করে। তো এই রাতটা অত্যন্ত মানে কষ্টের, বেদনার একটা রাত, এবং এই রাতেরই একটা দৃশ্যপট বর্ণনা করছেন কবি, যেখানে বাসার কোনো একজন মহিলা বলছেন যে এ রাত না ঢালনা কি গুজর যায়গি জেনব। রাতকে উদ্দেশ্য করে বলছেন, হে রাত, তুমি শেষ হয়ে না, তোমার যেন আজকের কোনো শেষ না হয়, কালকে সূর্য যেন না ওঠে। গুজর যায়গি জেনব, যদি কালকের দিন শুরু হয় তাহলে নিশ্চিতভাবে জেনব, ইমামে পাকের যিনি বোন ছিলেন, তিনি বিলীন হয়ে যাবে, তিনি সর্বহারা হয়ে যাবেন। কারণ
তিনি তো প্রথমত তার স্বামী অনেক আগে শহীদ হয়েছেন, এবং তিনি এখানে এসেছেন শুধুমাত্র তার পরিবারের ঘনিষ্ঠ কিছু আত্মীয়র সাথে, যার মধ্যে ইমাম হুসাইন ছিলেন, তার 2 ছেলে ছিলেন হযরত ওমর, হযরত মুহাম্মদ, এবং ইমাম হাসানের একজন ছেলে ছিলেন হযরত কাসেম, এবং ইমাম হুসাইনের একজন ভাই ছিলেন হযরত আব্বাস। তো এই কিছু ঘনিষ্ঠ ভাই, ছেলে, ভাতিজা ছাড়া আর তার কেউ ছিল না। তো তাই কেউ একজন বলছেন যে এ রাত না ঢালনা কি উজর যায়গি জैनब, ভাই সে দমে সুখ বিছড় যায়গি জैनब। সকাল আসতে না আসতেই নিজের প্রাণপ্রিয় ভাইয়ের থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে জैनब। তারপরে বলছেন सोने दे सकीना को कि फिर सो न सकेगी। তোমরা কেউ সাকিনাকে কষ্ট দিও না, যদিও সে তৃষ্ণার্ত, 3 দিন ধরে সে পিপাসার্ত, কিন্তু এখন যেহেতু সে ঘুমাতে চাচ্ছে রাতের এই অন্ধকারে, রাতের এই শেষ প্রহরে, তোমরা কেউ তাকে ঘুম থেকে বিরত রেখো না। আর বলছেন যে ফির সোনা সাকেগি, আগামীতে যদিও সে জীবিত থাকবে কিন্তু ঘুমাতে পারবে না। কারণটা কি? তিনি ছিলেন ইমাম হুসাইনের খুব প্রাণপ্রিয় একজন মেয়ে, কন্যা। আর মেয়েরা সাধারণতই বাবার সাথে বেশি ঘনিষ্ঠ হয়। হযরত সাকিনা, তার অভ্যাস ছিল তিনি রাতে যখন ঘুমাতে যেতেন, ইমাম হুসাইন আলাইহিস সালামের সিনা মুবারকে মাথা রেখে তিনি ঘুমাতেন। যেহেতু আগামীকাল ইমামে পাক শহীদ হয়ে যাবেন, এবং হযরত সাকিনাও এই স্থান ত্যাগ করে শামে গরিবা শুরু হওয়ার পর তাদের খেমাগুলা যখন লুট করা হবে, তাদের মাথা থেকে যখন চাদর ছিনিয়ে নেওয়া হবে, কান থেকে যখন বালি টান দিয়ে ছিঁড়ে ফেলা হবে, এবং যখন ঘরের মধ্যে বেঁধে তাদেরকে যখন কারবালা থেকে শামের উদ্দেশ্যে অপদস্থ করে করে নিয়ে যাওয়া হবে, তখন নিশ্চিতভাবে হযরত সাকিনা আজকের মতো আর ঘুমাতে পারবেন না। আজকের মতো কি, তিনি আজকেই তার জীবনের শেষ ঘুম ঘুমিয়ে নিচ্ছেন। আগামীতে শামের সেই কারাগারের মধ্যে তাকে থাকতে হবে, এবং লাঞ্ছনার এবং অপদস্থতার জীবন তাকে জিয়ে যাইতে হবে নিশ্চয়ই আজকের মতন ঘুম, এবং তিনি কখনোই ঘুমাতে পারবেন না। এই কারণে বলা হচ্ছে যে সোনে দে সাকিনা কো কে ফির সো না সকেগি। শুধু এই না, রোনা ভি জো চাহেগি তো ফির রো না সকেগি। তো ঘুম তো দূরের কথা, ইয়াজিদ এবং তার বর্বর বাহিনী এতটাই বর্বরতায় নেমে গিয়েছিল যে ইমাম পাকের পরিবারের কেউ যদি নিজের কষ্ট বুকে চাপা দিতে না পেরে যদি কেউ কান্না করতো, তো তারা সজোরে তাদের চেহারার মধ্যে আঘাত করতো এবং তাদেরকে কান্না থেকে বিরত রাখতো। তো সেই কথাটাই স্মরণ করে বলা হচ্ছে যে রোনা ভি জো চাহেগি তো ফির রো না সকেগি। আর বলা হচ্ছে যে আসগর সে মুলাকাত তো ফির রো না সকেগি। আগামীকাল পরিবারের মহিলা যারা আছেন তারা সবাই থাকবেন, কিন্তু প্রাণের ছোট ভাই, যার সাথে হযরত সাকিনা খেলাধুলা করতেন, যিনি তার খেলার সাথী ছিলেন, হযরত আলী আসগর, 6 মাসের শিশু, তাকেও তারা জীবিত রাখবে না। সুতরাং আসগরের সাথে দ্বিতীয়বার মোলাকাত করার কোনো সম্ভাবনা থাকবে না। তারপরে বলতেছেন বাকি হেফাকাত আলে মুহাম্মদ কা সাকিনা। সব কিছু তো শেষ, এখন শুধুমাত্র আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে বংশধর, যাকে সাফিনায়ে নূহ বলা হয়েছে, যারা হচ্ছে নাজাতের একমাত্র মাধ্যম। যখন গোটা পৃথিবী বর্বরতার মধ্যে চলে যাবে, ভ্রষ্টতার দিকে চলে যাবে, তখন নাজাতের একমাত্র মাধ্যম থাকবে আলে রাসূল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে খানদান। তো তাদেরকে বলা হচ্ছে যে বাকি হেফাকাত আলে মুহাম্মদ কা সাফিনা। তারা কিছুক্ষণের জন্য বাকি আছেন, তারপরে তারা শেষ হয়ে যাবেন। বেটি কে সোলানে তো হ্যাঁ শাব্বির কা সিনা। আর কিছু মুহূর্ত বাকি আছে যখন কিনা মেয়েকে ঘুম পাড়ানোর জন্য শাব্বির অর্থাৎ ইমাম পাক আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম হুসাইন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সিনা মোবারক আর কিছুক্ষণ বাকি আছে হযরতে সাকিনাকে ঘুম পাড়ানোর জন্য। ঝুলা আলী আসগর কো ঝুলাতি হ্যায় সাকিনা।
আর হযরত সাকিনা তার ছোট ভাই তার খেলার সাথী হযরত আলী আসগরের যে দোলনা সেটা দোলাচ্ছেন আর কিছু মুহূর্তের জন্য, তারপরে তাকেও দোলনার মধ্যে পাওয়া যাবে। তারপরে বলতেছেন কাল কौन सुनेगा मेरी आह बुका भी, কালকে কে শুনবে? আজকে তো আমি যা বলছি আমার পরিবার পরিজন শুনছে, কিন্তু কালকে আমার এই বুক ফাটা আর্তনাদ কে শুনবে? कल कौन सुनेगा मेरी आह बुका भी होगा तके खंजर मेरे भाई का गला भी। কালকে তো পরিস্থিতি এতটাই বর্বর হবে যে আমার দুঃখ কষ্টের কথা শোনা তো দূরের কথা, হোগা তাকে খঞ্জর, তরবারির নিচে হবে আমার ভাইয়ের গলা। হোগা তাকে খঞ্জর মেরে ভাই কা গলা ভি, খেমা তো খুজা সর পে না হোগা ইয়ে রিদা ভি। মাথার উপর এই তাবু তো দূরের কথা, মাথার উপর এই চাদরটা টিকিয়ে রাখা মুশকিল হয়ে যাবে। তাই বলছেন হ্যাঁ রাত না ঠান্ডা কি বুঝার চাই। আমি আপনাকে সুরের মাথায় করে শেষ করি, তারপর আমরা পরের পর্বে যাব। उजर जाएगी ज़ैनब, ऐ रात न ढलना के, उजर जाएगी ज़ैनब, भाई से दबे बिछड़ जाएगी ज़ैनब, भाई से दमे सुबह बिछड़ जाएगी ज़ैनब। सोने दे सकीना को के फिर सो न सकेगी, रोना भी जो चाहेगी तो फिर रो न सकेगी। असगर से मुलाकात तो फिर हो न सकेगी। है रात न ढलना के, गुजर जाएगी ज़ैनब। बाकी है फकत आले मोहम्मद का सफीना, बेटी के सुलाने को है शबीर का सीना, झूला अली असगर का झूलाती है सकीना, है रात न ढलना के, गुजर जाएगी ज़ैनब। कल कौन सुनेगा मेरी आह बुका भी,
گر میرے بھائی کا گلا ہی سیوا تو کجا سر پہ نہ ہوگی وداعی اے رات نہ ڈھلنا کہ گزر جائے گی زینب ہر چند کے بچوں کی ابھی پیاس ہے باقی کچھ آنکھ میں حسرت ہے تو کچھ آس ہے باقی لیکن میرا بھائی میرا عباس ہے باقی اے رات نہ ڈھلنا کہ اجڑ جائے گی زینب اے رات بکھر جا تیرے بس میں ہے جہاں تک مٹ جائیں گے کل آلے نبی کے نشان تک باقی ہے یہ منظر علی اکبر کی اذاں تک اے رات نہ ڈھلنا کہ اجڑ جائے گی زینب آئی سے دمِ صبح بچھڑ جائے گی زینب داستان کربلا چھیڑ دے ہمنشیں پھر داستان کربلا رو تو لے دل کھول کر سب نوح خانے کربلا رو تو لے دل کھول کر سب نوح خانے کربلا এটা আমাদের এখানে আবহমান কাল থেকে পড়া হচ্ছে আমাদের ফ্যামিলিতে এই কালামটা খাজা মুমতাজ হাসান নাশবন্দ আবুল্লাই রহমতুল্লাহ আলাই ওনার রচিত কালাম। তো কারবালার যে ব্যাপারটা সেটা যদি স্মরণে না আসে তাহলে কারবালার যে স্পৃহা বা কারবালার যে শিক্ষা সেটার মধ্যে উজ্জীবিত হওয়া যায়।
কারবালার শিক্ষা উজ্জীবিত হতে হলে কারবালার যে ঘটনা সেটা স্মরণে নিয়ে আসা প্রয়োজন। তো কবি বলছেন তার পাশে যে বসা হামনাসি, সাথে যে বসা আছে, তাকে তিনি তার কাছে আকুতি করছেন যে ছেড় দে হামনাসি, হে আমার সাথী, তুমি আরেকবার বর্ণনা শুরু করো দাস্তানে কারবালা, কারবালার যে ঘটনা তার ব্যাপারে, যাতে করে রো তোলে দিল খোল কর সব নহা খানে কারবালা, কারবালার ঘটনার যত বর্ণনাকারী আছেন তারা যেন মন খুলে আরেকবার কেঁদে নেন। কারণ যদি কাদা বা মন থেকে যদি কান্নাটা না আসে, তাহলে ইমাম পাকের যে ত্যাগ, তার উপর যে জুলুম করা হয়েছে সেটা অনুভব করা সম্ভব না। তার জন্য ক্রন্দন, তার জন্য চোখের পানিও খুব প্রয়োজন। তাই তিনি বলছেন আরেকবার আমাকে স্মরণ করিয়ে দাও। ছেড়ে দে দাস্তানে কারবালা, रो तोले दिल खोल कर सब नौहा खाने करबला, हज़रते शब्बीर है रूहे रवाने करबला, हज़रते शब्बीर है रूहे रवाने करबला, हश्र तक जिंदा रहेगी दास्ताने करबला। হযরত শাব্বির, আমরা জানি ইমাম হুসাইন আলাইহিস সালাম যখন ওনার পেদায়েশ হলো তখন তার নাম রাখা হয়েছে শাব্বির। এই কারণে কবি তাকে সেই নামে স্মরণ করছেন যে হযরতে শাব্বির হ্যায় রূহে রওয়ানে কারবালা। হযরতে শাব্বির তিনি তার সমস্ত আত্মিক যে শক্তি সেটা নিয়ে তিনি কারবালার অভিমুখে রওনা হয়েছেন এবং তিনি সেখানে এমন ইতিহাস রচনা করেছেন যে হাশর তক জিন্দা রহেগি দাস্তানে কারবালা, কিয়ামত দিবস পর্যন্ত স্মরণীয় হয়ে থাকবে কারবালার এই বীরত্ব গাথা রচিত ইতিহাস। এর আরেকটা কারণ হচ্ছে আমরা যারা জুমাতে নামাজ পড়তে যাই, খুতবার মধ্যে আমরা একটা আয়াত শুনি, খুতবার শেষ আয়াত যে ফাল কুরুনি আযকুরকুম ওয়াশকুরুনি ওয়ালা তাকফুরুন, তোমরা আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করব, তোমাদেরকে স্মরণ করব। তো ইমাম হুসাইন আলাইহিস সালামের যে মিশন ছিল কারবালা অভিমুখে, সেটা ছিল একমাত্র আল্লাহর জিকিরকে কিয়ামত পর্যন্ত বাকি রাখা, সেই পথ তৈরি করে দেয়া। তিনি যদি সেদিন কারবালার উদ্দেশ্যে রওনা না হয়ে মদিনা শরীফে অবস্থান করতেন, তাহলে হয়তোবা ইসলাম বা মুসলমান এর যে চিহ্ন, যে পরিচয় আল্লাহর জমিনে, সেটা বাকি থাকতো না এবং আল্লাহকে স্মরণ করার মতন যে মানুষের মধ্যে যে স্পৃহা বা যে চেতনা সেটা থাকতো না। তো আল্লাহর জিকিরকে স্থায়ী করার জন্য এবং কিয়ামত পর্যন্ত তার সংরক্ষণ করার জন্য ইমাম হোসেন তার পরিবারকে নিয়ে বের হয়েছে, যার কারণে ষড়যন্ত্রের শেষ নেই। ইমামের যুগ থেকে নিয়ে আজ অবধি মসজিদে মসজিদে, মিম্বরে মিম্বরে প্রকাশ্যে বুক ফুলিয়ে আহলে বাইতের বিরুদ্ধে, ইমামের বিরুদ্ধে, তার এই কুরবানির বিরুদ্ধে এবং যে পাপাচার, যে দুরাচার, যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে ভবিষ্যৎবাণী করে গিয়েছেন,
এরকম অধমের পক্ষে সাফাই গাওয়া হচ্ছে। এটা এমন না যে ইয়াজিদ করেছিল, ইয়াজিদের পর থেকে কারবালার ঘটনা দেখে কারবালার ঘটনা থেকে শিক্ষাপ্রাপ্ত হয়ে সবাই ইমাম হুসেনের কথা বলছে, তা না। কিন্তু এখন পর্যন্ত ইয়াজিদের শক্তি যেরকম তখন সংখ্যাগরিষ্ঠ ছিল, আজও কিন্তু সংখ্যাগরিষ্ঠ। ইমাম হুসেন মাজলুম তিনি তখনও সংখ্যালঘু ছিলেন, আজও তার অনুসারীরা সংখ্যালঘু। কিন্তু শত চেষ্টার পরেও তার জিকিরকে, তার স্মরণকে, তার আলোচনাকে দমানো যাবে না। যেহেতু ইমামে হোসেন আল্লাহর জিকিরকে সমুন্নত করেছেন, তাই আল্লাহ ইমামে হোসেনের জিকিরকে কিয়ামত পর্যন্ত সমুন্নত রাখবেন। এটা আল্লাহর ওয়াদা। তো তাই বলা হচ্ছে যে হাসর তাক জিন্দা রহেগি, শুধু হাসর পর্যন্ত থাকবে না, জীবিত হয়ে থাকবে, জিন্দা রহেগি। দাস্তানে কারবালার যে ইতিহাস, সেটা হাসর অবধি জীবিত হয়ে থাকবে। তারপরে বলছেন যে মুতমাইন দিল হরফ শিকওয়া সে ज़बाना आशना करे तस्लीम थे दिल खस्तागाने करबला करे तस्लीम थे दिल खस्तागाने करबला। ইমাম হোসেন এমন না যে ওখানে কারবালার মাঠে পৌঁছানোর পর তিনি বাধ্য হয়ে গিয়েছেন বা এক প্রকার মানে এমন হয় না, অনেক সময় আমরা যখন কোনো পরীক্ষা করি তখন আমাদের অন্তরের অনেক অংশের মধ্যে আল্লাহর প্রতি অসন্তুষ্টি এসে পড়ে, তুমি আমাকেই পেলে, আর কাউকে পেলে না, আমি এর ভুক্তভোগী হলাম। কিন্তু ইমাম পাক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে ছোটকাল থেকে এত সুন্দরভাবে শিক্ষা দিয়েছেন যে এত কঠিন মুহূর্তেও আল্লাহর শুকর এবং সাবর, এই দুইটা ইমাম হোসেনের দুই হাতে ছিল। বিন্দু মাত্র আল্লাহর প্রতি শিকায়াত, আল্লাহর প্রতি অভিযোগ, মানে এটা চিন্তাও করা যায় না। আর প্রতিটা মুহূর্তে আল্লাহর শুকরিয়া, তুমি যেই হালের মধ্যে রেখেছ সেই হালে তোমার শুকরিয়া। এই পয়েন্টটাকে কবি বলছেন যে মুতমাইন্দিন, অন্তরটা এতটা ইতমিনান ছিল বা এতটা স্বস্তির মধ্যে ছিল যে হরফে শিকওয়া সে যাবা না আসনা, অভিযোগের কোনো বাক্য বা কোনো শব্দ যেন এই অন্তর কখনো শুনেই নাই, কখনো শিখেই নাই, অভিযোগ করতে কখনো জানেই নাই। সে সব সময় ধৈর্য এবং শুকরিয়া, এই দুইটা পথ অবলম্বন করেছে। অভিযোগের কোনো বাক্য কখনো তাকে শেখানোই হয়নি। তাই বলছেন যে মুতমাইন্দিন, একেবারে স্থির এবং স্বস্তিপ্রাপ্ত একটি অন্তর। এবং হারফে শিকওয়া সে যাবা না আসনা, জিহ্বার মধ্যে অভিযোগের কোনো বাক্যই নেই, কোনো আলোচনাই নেই। তারপরে বলছেন পেকারে তসলিম থে দিল খাস্তাগানে কারবালা। পেকারে তসলিম দিয়ে সম্ভাব্য এখানে দুটি অর্থ উঠে আসে। তসলিমের একটা শব্দ হচ্ছে সারেন্ডার করা, যেটাকে আমরা বলি আত্মসমর্পণ করা। আর তসলিমের আরেকটা অর্থ হচ্ছে সালাম দেয়া, সালাম পেশ করা। প্রথম অর্থটাকে আমরা এখানে নিয়ে আসি যে তারা এতটাই ধৈর্যশীল ছিলেন এবং এতটাই শুকরগুজার ছিলেন যে তাদেরকে বলা হচ্ছে পেকারে তসলিম। এক একজন আত্মসমর্পণকারী সত্তা ছিলেন, আল্লাহর সামনে পূর্ণাঙ্গ রূপে নিজের জান, নিজের মান, নিজের পরিবার সব কিছু তারা সমর্পণ করে দিয়েছেন। এই জন্য তারা হচ্ছে পেকারে তসলিম, আত্মসমর্পণকারী সত্তা। পেকারে তসলিম হে দিল খাস্তাগানে কারবালা, যদিও তাদের মন অনেক কষ্টের মধ্যে ছিল, কারণ সব কিছু ছেড়ে আসছেন। আর এখানের যে পরিবেশ, যে অবস্থা,
3 দিন যাবৎ ক্ষুধার্ত, 3 দিন যাবৎ পিপাসার্ত, একের পর এক তাদের সামনে তাদের পরিবারের সদস্যদেরকে হত্যা করা হচ্ছে, জবাই করা হচ্ছে, তীর দ্বারা আঘাত করা হচ্ছে। এমন অবস্থার মধ্যেও তারা প্যাকারে তাসলিম ছিলেন। তারা পূর্ণাঙ্গ রূপে নিজেদের মনকে আল্লাহর সামনে আত্মসমর্পণ করেছে। এটা হচ্ছে প্রথম অর্থ। আর যারা এমন ব্যক্তিত্ব, যাদের এত বালা মুসিবতের মধ্যে থাকা মানুষ সত্ত্বেও যাদের জবানের মধ্যে বিন্দু মাত্র কোনো অভিযোগ নাই, তারা যদি সালাম পাওয়ার, তারা যদি স্যালিউট পাওয়ার যোগ্য না হন, তাহলে পৃথিবীর মধ্যে আর কেউ স্যালিউট পাওয়ার যোগ্য। তাই তাদেরকে বলা হচ্ছে প্যাকারে তাসলিম, যাদেরকে স্যালিউট দেওয়া হয় এমন সত্তা। প্যাকারে তাসলিম थे दिल हंसता गाने करबला आज़माइश हो रही है सब्र इस्तिक़लाल की। আজমাইশ মানে হচ্ছে পরীক্ষা। কারবালার ময়দানে এক একজন সৈন্য নিজের জীবন বাজি রাখছেন, নিজের জানমাল সব কিছু দিয়ে দিচ্ছেন, আর উপরে রব্বে জুল জালাল তিনি পরীক্ষা নিচ্ছেন, যে যার ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন যে হুসাইন ও মিন্নি ওয়া আনা মিন হুসাইন, হুসাইন আমার থেকে এবং আমি হুসাইন থেকে। এই যে মহান ফজিলত, এই মহান ফজিলত কি সুন্দরভাবে, কি চমৎকারভাবে এর প্রমাণ ইমাম হুসেন এবং তার সাথীরা এই পুরো পৃথিবীর সামনে রেখে যাচ্ছেন। তো সেটাই হচ্ছে একটা আজমাইশ, একটা পরীক্ষা। আর এই পরীক্ষায় কামিয়াবির সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন যে ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, তাদেরকে কবিও এখানে বলছেন যে নাফসে মুতমাইন, ইতমিনান প্রাপ্ত স্থির যে হৃদয়, তাদের জন্য আল্লাহ কি বলছেন যে ইরজিই ইলা রাব্বিকি রাযিয়াতাম মারজিয়া, তুমি এখানে তোমার শত্রুর তরবারির আঘাতে তুমি তোমার জীবন উৎসর্গ করো এবং তোমার রবের প্রতি এমন অবস্থায় ফিরে আসো যে তুমিও তার প্রতি সন্তুষ্ট এবং সেও তোমার প্রতি সন্তুষ্ট। এবং এর প্রতিদান কি? ফাদখুলি ফি ইবাদি, সাথে সাথে তুমি আমার খাস যে বান্দা তাদের মধ্যে তুমি অন্তর্ভুক্ত হয়ে যাও, ওয়াদখুলি জান্নাতি, এবং তুমি আমার জান্নাতের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাও। এই পরীক্ষার মধ্যে ইমাম হুসেন যখন কামিয়াব হচ্ছেন, তো সেই পরীক্ষার যে চিত্র সেটাই তুলে ধরা হচ্ছে যে আজমাইশ হো রহি হ্যায় সবর ও ইস্তেকলাল কি, পরীক্ষা নেওয়া হচ্ছে কিসের? ধৈর্যের এবং ইস্তেকলালের। ইস্তেকলাল বলা হয় কোনো কিছুর উপর দৃঢ়ভাবে অবস্থান করা, দৃঢ় চিত্তে কোনো কিছুর মধ্যে অবস্থান করা। তো দ্বীনের উপর ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দৃঢ়ভাবে দণ্ডায়মান ছিলেন, অবস্থান করছিলেন, সেটারই পরীক্ষা নেওয়া হচ্ছে যে কষ্ট পেয়ে তিনি কোনোভাবে আল্লাহর কাছে কোনো অভিযোগ করেন না, তো তিনি এই পরীক্ষায় পূর্ণ কামিয়াবির সাথে তিনি পাশ করেছেন। তো এটাই বলা হচ্ছে যে आजमाइश हो रही है सब्र इस्तिक़लाल की, जज्बाए शब्बीर है और इम्तिहाने करवाला। বরঞ্চ এখানে দুটো জিনিসের পরীক্ষা নেওয়া হচ্ছে, একদিকে জজবায়ে শব্বীরের পরীক্ষা হচ্ছে আর একদিকে ইমতিহানে কারবালার পরীক্ষা হচ্ছে। একদিকে হচ্ছে কি ইমাম হুসেন আলাইহিসসালামের যে আত্মিক শক্তি, যে জজবা, যে স্পৃহা, সেটার শক্তি বেশি, নাকি কারবালাওয়ালারা তার উপর যে আঘাত করছে, তার উপর যে বর্বরিচিত জুলুম করছে, সেটার শক্তি বেশি। তো সেখানে দেখা গেল যে কারবালাওয়ালারা তাদের সমস্ত শক্তি দেওয়ার পরেও ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে ঈমান ছিল, সেই ঈমানের সামনে তারা মাথা নত করতে পারত না। তো এখানে ইমাম হুসেন আলাইহিস সালাতু ওয়াস সালামের যে জজবা, জজবায়ে শাব্বীর, সেটাই সেই ইমতিহানের মধ্যে কামিয়াব হলো। জজবায়ে শাব্বীর হ্যায় और इम्तिहाने करबला। तुम
आले मुस्तफा का तूने देखा किस तरह खूने आले मुस्तफा का तूने देखा किस तरह ऐ ज़मीने करबला आसमाने करबला ऐ ज़मीने करबला आसमाने करबला। কারবালার জমিনের প্রতি কবিতার মনে জমে থাকা শত আফসোস প্রকাশ করে বলছেন যে আলে মুস্তাফা যার জন্য কায়নাত সৃষ্টি, সে দোজাহানের বাদশার কলিজার টুকরা, তার রক্ত তুমি দেখলে, তুমি চুষে নিলে, কিভাবে পারলে, কি করে সম্ভব হলো যে আলে মুস্তাফার যাকে সৃষ্টি না করলে আল্লাহ কিছু সৃষ্টি করতেন না, তার দৌহিত্রের রক্ত তুমি নিজের ভিতর টেনে নিলে, এটা কি করে সম্ভব হলো? खूने आले मुस्तफा का तूने देखा किस तरह, তুমি কি করে এটা সহ্য করলে? এ জমিনে কারবালা, এ আসমানে কারবালা, হে কারবালার মাটি, হে কারবালার আকাশ। এটা তো আফসোসের বিষয় এবং অবাক হওয়ার বিষয়। তারপরে বলছেন যে आवे खंजर से बुझाई सबने अपनी अपनी प्यास। যারা পিপাসার্ত ছিলেন তারা সকলেই নিজের পিপাসা নিবারণ করেছেন, কিন্তু কিভাবে? ফোরাতের পানি দিয়ে না। তারা তাদের গলায় যখন তরবার খঞ্জার চালনা করা হলো, সেখান থেকে রক্ত বের হয়ে আসলো, এবং এই রক্ত যে বের হয়ে আসলো এটাই হচ্ছে তাদের পিপাসা নিবারণ। এই কথা, এই চিত্রটাই তুলে ধরে বলছেন আবে খঞ্জর সে বুঝাই सबने अपनी अपनी प्यास। कुछ अजब इंसान थे तशना नहाने करबला। পৃথিবীর মধ্যে যারা পিপাসা নিবারণ করে তারা তো সাধারণত পানি দিয়ে পিপাসা নিবারণ করে, কিন্তু কারবালাওয়ালারা যারা কারবালার মধ্যে এসেছিলেন তারা একটু অদ্ভুত প্রকৃতির ছিলেন। তারা পৃথিবীর সাধারণ পানি দিয়ে পিপাসা নিবারণ করেননি। দুনিয়াতে যখন থেকেছেন তাদের পিপাসা নিবারণ হয়েছে তাদের নিজের রক্ত দিয়ে। আর যখন ময়দানে হাসের মধ্যে যাবেন তখন সাকিয়ে কৌসার তাদেরকে কৌসার থেকে শরাব পান করায়, কৌসার আবে কৌসার পান করায়, তাদের পিপাসা নিবারণ করবেন। लास्ट लाइन जे आबरू क्यों कर रहेगी हश्र में तेरी फुरात। একটা বর্ণনা এরকম পাওয়া যায় যে পৃথিবীর মধ্যে দুটো নদী আছে যেটা জান্নাতি নদী। তো একটা বলা হচ্ছে নীল নদ, আর একটা বলা হচ্ছে ফোরাত। ফোরাতকে উদ্দেশ্য করে কবি বলছেন যে তোমার আবরু, তোমার সম্ভ্রম, তোমার মান ইজ্জত, এটা কতটুকু তুমি আল্লাহর কাছে ধরে রাখতে পারবে? কিয়ামতের দিন যখন তুমি আল্লাহর সামনে উপস্থিত হবা তখন তোমার সম্মান, তোমার মান ইজ্জত কোথায় যাবে? আবরু কিউ কর रहेगी हश्र में तेरी फुरात।
याद रख प्यासे गए हैं मेहमाने करबला याद रख प्यासे गए हैं मेहमाने करबला। একটা কথা স্মরণ রেখো, তোমার মধ্যে তো পানির কোনো কমতি ছিল না এবং সবাই তোমার কাছ থেকে পানি পান করেছে। শুধু মানুষ না, জীবজন্তুও পানি পান করেছে, কিন্তু আলে রাসূল যারা কিয়ামতের দিন পিপাসার্ত দেখে পানি পান করবেন, তারা তোমার পানি থেকে মাহরুম ছিলেন। আর তুমি স্মরণে রেখো যে কারবালার মধ্যে যারা মেহমান এসেছেন, তুমি মেহমানদেরকে তোমার নিজের পানি দ্বারা আপ্যায়ন করতে পারো। এই আক্ষেপ, এই আফসোস তোমাকে চিরজনম বয়ে যেতে পারে। তারা পিপাসার্ত ছিলেন এবং পিপাসার্ত অবস্থায় তারা দুনিয়া থেকে বিদায় নিয়েছে।